সো ওয়েলকাম এভরিওয়ান। আজকে যেরকম বলেছিলাম আগের দিনে যে আজকে রিলিজিয়াস মুভমেন্টস এর টপিকটা নিয়ে স্টার্ট করব। তো রিলিজিয়াস মুভমেন্টস এর এই টপিকটা নিয়ে আজকের ক্লাসটা স্টার্ট করছি। সো বিফোর আই স্টার্ট, সো আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ভেরি গুড। And so today's topic is basically religious movements, and here is the topic is being mentioned. And so earlier ক্লাসে আমরা যেটা কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের সুলতানের পিরিয়ডটা কমপ্লিট হয়ে গিয়েছিল, এবং সেই ক্লাসটার মধ্যে রিলিজিয়াস মুভমেন্ট, ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্টটাও এর মধ্যে রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট, রিলিজিয়াস মুভমেন্টের ক্লাসটাকে আমরা এখানে স্টার্ট করছি, রাইট? তাহলে দ্য রিলিজিয়াস মুভমেন্ট বলতে প্রথমেই বোঝা যাচ্ছে যে দ্য মিডিয়েভাল পিরিয়ড is considered as an age of great cultural synthesis in India. The synthesis between different cultures give birth to new philosophical and religious transitions like Sufism, Bhakti, new religions like Sakham, and growth of Urdu and Persian language and literature, right? তাহলে এই সব ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু এখানে এই भक्ति मूवमेंट समसामयिक एगुलो किंतु स्टार्ट हो जाते, ये सारा कुछ यहाँ मतलब स्टार्ट हो रहा है, जिसमें सूफीज्म है। ये यहाँ पे और मैं मेंशन करता हूँ, सूफीज्म, राइट, उर्दू एंड सिखिज्म। এই রিলিজিয়ন গুলো আগে কখনো ছিল না, যেগুলো এই টাইম থেকে আস্তে আস্তে মানে ছিল বা সেরকম ভাবে তাদের মানে ছিল না। যেমন সিখিজম, শিখ রিলিজিয়নটা তো পরেই এসেছে। সুফিজমটাও একটা নতুন ফর্ম হচ্ছে, যেটা উর্দু বা মুসলিম এর থেকে আসছে আর কি। আর পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ লিটারেচারেরও এই সময় প্রসপেরিটি হচ্ছে, রাইট? পার্সিয়ানের ল্যাঙ্গুয়েজেরও এখানে কিন্তু প্রসপেরিটি এই সময় হচ্ছে, রাইট? পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার অলসো। সেই জায়গা থেকে ভক্তি মুভমেন্টের একটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ফ্যাক্টর হচ্ছে, মানে এগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস হয়ে যাচ্ছে, রাইট? এবারে ভক্তি বলতে কি বোঝাচ্ছে, যে ডিভোশনাল ওয়ার্শিপ অফ গড। আমরা সকলেই জানি कि डिवोशनल वर्शिप ऑफ गॉड विद द अल्टीमेट ऑब्जेक्टिव ऑफ अटेनिंग मोक्षा और सेल्वेशन। मतलब इसका मूल मतलब हम लोग क्यों भक्ति ये करते हैं, क्योंकि हम लोग को मोक्ष चाहिए, हम लोग को फाइनली जो है सेल्वेशन चाहिए, राइट? मतलब ये जो जन्म है और मृत्यु है, इनसे मतलब ये साइकिल से मतलब फाइनली जो किसी को भी मतलब फ्रीडम चाहिए, तो वो सेल्वेशन इज ओनली वे। So that is why we are doing this devotional worship, right? Devotional worship is the main reason. The concept of bhakti was not was put forth right in the 86th century. 6th century 80 তে first চলে এসেছিল, and but became most popular during the medieval times all over India. Medieval times এ সব জায়গাতে পপুলারিটি চলে এসেছিল। তো এর মধ্যে the Alvars and the Nayars popularized the cult in South India. তো এই আলভার্স এন্ড নায়ানার্স যারা হচ্ছেন তারা এটাকে সাউথ ইন্ডিয়াতে পপুলার করছিলেন। and bhakti saints offered a liberal approach of Hinduism which can largely targeted to the lower castes, right? মানে তখন যে কাস্ট ডিভিশনটা ছিল, সবকিছু ছিল, সেই জায়গা থেকে কিন্তু লোয়ার কাস্টদেরকে অ্যাপ্রোচ করার জন্য কিন্তু there was a liberal approach, right? There was a liberal approach, and the liberal approach was mostly the most contributing factor, মানে সকলকে অ্যাকসেপ্ট করে নেওয়া, সকলকে আহ্বান করা, সকলকে মেনে নেওয়া, যে তুমি নিচু জাতের বলে তোমাকে আমি অ্যাকসেপ্ট করবো না, বা এরকম কোনো ফ্যাক্টর কিন্তু নয়, রাইট? এবারে সেক্ষেত্রে রামা অ্যান্ড কৃষ্ণা ইমার্জ ইন দ্য লিডিং হিন্দু ডেইটিস। রাম এবং কৃষ্ণ এনাদেরকেই সব থেকে মানে এতে পপুলার ছিলেন, এরা ইমার্জ হয়েছিল লিডিং হিন্দু ডেইটিস, ভগবান যেগুলো মূর্তি যার মধ্যে রাম এবং কৃষ্ণ। আর উইথ সগুনা অ্যান্ড নির্গুণা ভক্তি ইমার্জ অ্যাজ পাওয়ারফুল মিডিয়াম। মানে দুটো মেথড ছিল, সগুনা অ্যান্ড নির্গুণা, এবং এর মধ্যে দিয়ে পাওয়ারফুল মিডিয়াম ছিল, এবং ইচ হ্যাভিং ইটস ওন, তাদের নিজের ভিশনারিজ ছিল, রাইট? and there were siddhas of Tamil region. তামিলে সিদ্ধাস ছিল, who are monotheistic, মানে সিঙ্গেল একটা ভগবানকে বিশ্বাস করতো। মনোথিজম বা মনোথেইস্টিক মানে আমরা জানি যে ওয়ান গড কনসেপ্ট, রাইট? ওয়ান গড কনসেপ্ট ইজ মনোথিজম, এই মনোথিস্টিক হচ্ছিল।
and condemned आइडियोलेट्री, मतलब आइडल जो मूर्ति पूजा जो है उनको खिलाफ में थे साउथ इंडिया में, राइट. एंड Lingayathas of Kannada region questioned the theory of rebirth and rejected the caste hierarchy. मतलब लिंगियातस যেগুলো কানাডা রিজনে যারা ছিল তারা মানে এই জিনিসগুলো মানছিল না যে রিবার্থ যে पुनर्जन्म होता है वो चीज को एक्सेप्ट नहीं कर रहे थे और रिजेक्ट किए थे जो कास्ट हायरार्की है, कास्ट में जो डिविजन्स होते हैं, मतलब जो फर्स्ट इज लाइक ब्राह्मण and then is like other caste and castes and all. So this class division, and then finally means so called at that time the other classes and then the lower classes. So these things were not accepted, right? These things were not accepted by them. So saints of Bhakti movement gave three means for attaining salvation. তিন রকম ভাবে salvation পাওয়া যায় তারা বলেছিলেন. প্রথম হচ্ছে জ্ঞান মার্গ, মানে জ্ঞানের মাধ্যমে বাই নলেজ, জ্ঞান মার্গ মিন্স নলেজ, and then is the karma marg, karma means the by work, and bhakti means by devotion, by the means of prayers and worship and devotional worship, right? So causes for the emergence of bhakti movement used local language for preaching. फर्स्ट पॉइंट इज लाइक दे वो लोग लोकल लैंग्वेज में बात करते थे, लोकल लैंग्वेज में ही प्रीचिंग होता था. एंड दिस इग्नोर्ड कास्ट सिस्टम एंड ইনফিটিলিটি, দ্যাট মিন্স দ্য কাস্ট সিস্টেম এন্ড এই অচ্ছুত যে ব্যাপারটা সেগুলোকে কিন্তু সেইভাবে তাহলে মানে চলে আসছিল না, বিকজ সব জায়গাতে লোকাল ল্যাঙ্গুয়েজেই এই প্রিচিংটা হয়েছিল. দ্য মুভমেন্ট ওয়াজ বেসড অন ইকুয়ালিটি অফ অল হিউম্যান বিংস, সকলে সমান এইভাবে মুভমেন্টটা হয়েছিল. The saints of Bhakti movements led a very simple lifestyle, and Bhakti movement became very popular in southern India and displaced Jainism and Buddhism as popular religions from that region. That means at that time Jainism and Buddhism was mainly dominant in South India. Jainism and Buddhism in South India. That was like more or less means ruled out by the Bhakti movement, right? So now improvement in the economic condition of the lower class. Lower class এর মধ্যে improvement চলে এলো, especially artisans, and impacts of Islam doctrine and monotheism and equality were also important causes for emergence of Bhakti movement in North. तो सिमिलरली नॉर्थेও কিন্তু জিনিসটার প্রচলন বেড়ে गल, नॉर्थ में भी ये पॉपुलर हो गए और नॉर्थ इंडिया में भी भक्ति मूवमेंट सक्सेसफुल हो गए, क्योंकि जो भी वहाँ पर लोकल इंफीरियर मतलब थोड़ा सा ये आर्ट मतलब कैटेगरी के लोग थे, उनमें सब में ये मोनोथिज्म और ये सब चीज इक्वलिटी और कास्ट सिस्टम के वजह से ये जो मतलब नॉर्थ इंडिया में भी भक्ति मूवमेंट का प्रीचिंग्स बढ़ गया और ये पॉपुलर हो गया. Now coming to the Bhakti saints, these are the important part. Like Bhakti saints, saints मतलब যারা সাধু হচ্ছেন, তার মধ্যে প্রথম চলে আসে শঙ্করাচার্য. শঙ্করাচার্য's tenure is 788 to 822 AD. 788 to 822 AD. It is Shankaracharya. First name that is coming is of him, Shankaracharya. He is known as pseudo Buddha or savior of modern Hinduism. Pseudo Buddha বলা হতো, savior of modern Hinduism বলা হতো. Born at Kalindi, Kerala. জন্মেছিলেন কালিন্দি কেরালাতে. টিচিং কনসেপ্টস অফ माया, इल्यूशन. আমরা জানি माया মানে माया मतलब इल्यूशन, जो माया है, अद्वैत एंड इम्पोर्टेंस ऑफ वेदांत. वेदांतर इम्पोर्टेंस गुलो उनी बुझिয়েছিলেন. He established 4 মঠ, 4টে মঠ এস্টাবলিশ করেছিলেন at বদ্রীনাথ, পুরী, and then Sringeri and Dwarka. You all know that these are popular places, Badrinath, Puri and Sringeri and Dwarka.
Among these, Sringeri may be a bit uncommon, but Dwarka, Puri and Badrinath, we have probably all have met, means we all have gone over there and visited. He wrote commentaries on Upanishad. উপনিষদের উপরে উনি অনেক মানে বিশ্লেষণ করেছেন, ভগবত গীতা and ব্রহ্মসূত্র or বদ্রয়ানা। ব্রহ্মসূত্র বদ্রয়ানার উপরে উনি অনেক মানে কমেন্ট্রিজ করেছেন, অনেক কিছু উনি ওর মধ্যে অনেক কিছু ইলাস্ট্রেশন করেছেন, অনেক কিছু বলেছেন, রাইট। নেক্সট কামিং ইজ রামানুজ আচার্য। এনার টাইমিং ফ্রেমটা হচ্ছে গিয়ে 1017 to 1137 AD, 1017 to 1137 AD। হি ওয়াজ আ তামিল বৈষ্ণবাইট সেন্ট, তামিল সেন্ট ছিলেন, তামিল বৈষ্ণব সেন্ট হচ্ছেন উনি, সাধু হচ্ছেন। ও অ্যাডভোকেটেড थे ফিলোসফি অফ विशुद्धाद्वैत, wrote Vedanta, সমগ্র, commentaries on Brahma Sutras and Bhagavad Gita. These are the important contribution by Ramanuja Acharya, another leading saint of Bhakti movement, like Bhakti saints. Then next is Vallabhacharya. Vallabhacharya is, the tenure is 1475 to 1531, means it is 1475 to 1531 CE. So he was a devotional philosopher who founded the Pushti sect in India, following the philosophy of Shuddha Advaita. মানে উনি ডিভোশনাল ফিলোসফার ছিলেন এবং ফাউন্ড করেছিলেন পুষ্টি সেক্ট, ভারতে পুষ্টি সেক্ট ফাউন্ড করেছিলেন। এবং ফিলোসফি ছিল ওনার, उनका फिलोसफी जो थे वो है शुद्ध अद्वैत। And Madhavacharya, next is Madhavacharya. Madhavacharya is in the 13th century. Now these are all in the means BC actually. So this 1478 to 1531 is the transition period of Vallabhacharya, which is mentioned as CE, and then now it is mentioned like 13th century. Madhavacharya, he was a Kannada Vaishnavite saint, Kannada saint ছিলেন উনি, বৈষ্ণব সেন্ট ছিলেন। and he gave philosophy of দ্বৈতর philosophy দিয়েছেন। and উনি ডিভাইড করেছেন ইউনিভার্স ইনটু টু পার্টস, দুটো পার্টে ইউনিভার্সকে ডিভাইড করেছিলেন, স্বতন্ত্র অ্যান্ড স্বতন্ত্র, মানে দুটো পার্টি উনি স্বতন্ত্র এন্ড স্বতন্ত্র বলে এটাকে ডিভাইড করে মেনশন করেছিলেন, রাইট। ফার্স্ট পার্টটাকে উনি স্বতন্ত্র বলেছিলেন এবং সেকেন্ডটাকে উনি স্বতন্ত্র বলেছিলেন, দ্যাট ইজ মেনশনড ওভার হিয়ার, স্বতন্ত্র এন্ড স্বতন্ত্র, রাইট। এবার নেক্সট রিলিজিয়াস মুভমেন্টের মধ্যে যিনি চলে আসেন ওনার নাম হচ্ছে নিম্ব্রাকা। নিম্ব্রাকা হচ্ছেন গিয়ে 13th and 14th সেঞ্চুরির মধ্যে ছিলেন এবং ইনিও তেলেগু বৈষ্ণবাইট সেন্ট হচ্ছিলেন এবং কনসেপ্ট অফ দ্বৈত উনি প্রপাউন্ড করেছিলেন, রাইট। তারপরে নেক্সট হচ্ছে রঘুনন্দম। রঘুনন্দম বিলং করছিলেন যে नवद्वीप नदिया, हमारे वेस्ट बंगाल में नवद्वीप नदिया में मतलब उनका ये था, वो यहीं से थे। एंड वाज कंसिडर्ड टू बी द मोस्ट इन्फ्लुएंटेड राइटर ऑन द ধর্মশাস্ত্রের উপরে উনি খুবই মানে কনসিডার ওনাকে করা হচ্ছে যে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রাইটার, রাইট। মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রাইটার হচ্ছেন গিয়ে আমাদের রঘুনন্দন, এনাকে বলা হচ্ছে, রাইট। নাও মুভিং টু দ্য নেক্সট স্লাইড। The next slide is starting with first is বিদ্যাপতি। বিদ্যাপতি 14th and 15th সেঞ্চুরির সময় ছিলেন এবং ওনার হচ্ছে গিয়ে অলসো নোন অ্যাজ, ওনাকে বলা হতো মথিল কবি কোকিল অ্যান্ড ওয়াজ আ মৈথিলি কবি কোকিল, এবং উনি মৈথিলি ছিলেন এবং ওনাকে মৈথিলি পোয়েট এবং মৈথিলি সংস্কৃত রাইটারও ছিলেন উনি। এবং ওনার জন্ম ছিল এখানে যেটা হচ্ছে গিয়ে মধুবনী ডিস্ট্রিক্ট অফ মিথিলাতে, রিজিয়ন অফ ইন্ডিয়া, মধুবনী ডিস্ট্রিক্ট মিথিলাতে ওনার জন্ম। অ্যান্ড ওনার যেগুলো ছিল ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ভূ পরিক্রমা, বর্ষক্রিয়া অ্যান্ড ধন্যব্যকাওয়ালি এটসেট্রা, রাইট। এরপরে চলে আসলে বিদ্যাপতি অব্দি আমাদের ইম্পর্টেন্ট সেন্টস এর নাম চলে এলো। এবারে নাও উই আর কামিং টু দ্য টু স্কুলস অফ ভক্তি থটস। ওয়ান ইজ সগুনা ভক্তি, it is mentioned over here. There are two schools, one is Saguna Bhakti, one is Nirguna Bhakti, right? And Saguna Bhakti is believed in the personification of God, ভগবানের যে একটা পার্সোনিফিকেশন, ভগবানকে আমি একটা মানে একটা আকার দিয়ে একটা
কারোর মধ্যে আমি দেখছি সেটাকে। বাট निर्गुणा भक्ति ते बिलीव्ड इन फॉर्मलेस गॉड, যেখানে ভগবানের কোনো फॉर्म नहीं, निराकार जिनका कोई फॉर्म नहीं है, और इनमें हम लोग भगवान का एक रूप देते हैं, नर नारी जो विरूप है हम लोग उसमें मतलब सगुणा भक्ति के थ्रॉट में आते हैं। निर्गुणा भक्ति में फॉर्मलेस है। और वर्शिप सगुणा भक्ति में वर्शिप लॉर्ड विष्णु इन फॉर्म ऑफ राम एंड कृष्ण, লর্ড বিষ্ণুকে রাম এবং কৃষ্ণর মধ্যে দিয়ে ওয়ার্শিপ করা হচ্ছে। এবং এখানে এগেন্স্ট কাস্ট সিস্টেম অ্যান্ড ব্রহ্মানিক রিচুয়ালস, মানে এখানে কাস্ট সিস্টেম বা ব্রাহ্মণ যে ধর্মের যে রিচুয়ালস গুলো সেগুলোর বিরুদ্ধে হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে নট ভেরি, এবং সগুণা ভক্তিতে নট ভেরি লিবারাল ইন সোশ্যাল ম্যাটার্স, খুব একটা লিবারাল ছিল না, বাট নির্গুণা ভক্তিতে সব লিবারাল ছিল, রাইট। এবং সেন্টস এর মধ্যে রমানন্দা, এরা যারা সগুণা ভক্তির মধ্যে যারা সেন্টস হচ্ছেন রামানন্দা, সুরদাস, তুলসীদাস এন্ড চৈতন্য। আর निर्गुणा भक्तिर मध्य सेंट्स যারা হচ্ছেন তারা হচ্ছেন যে কবির, নানক, রাইদাস, ধন্না, সেনা, পিপল, দাদু, রাইট। এবার নির্গুণ সেন্টসদের মধ্যে আমরা এখানে চলে আসছি, ফার্স্টেই চলে আসছে কবির। আমরা অনেক সকলেই অনেকের নাম শুনেছি। এনার হচ্ছে কি এডি হচ্ছে 1440 থেকে 1510। দিস আর ইম্পর্টেন্ট ডেটস ফর এক্সামস, এক্সাম পারপাসের জন্য এগুলো ইম্পর্টেন্ট আছে, এক্সামস ডেটস পিবিআই, রাইট। এবং এখানে কবিরের যে উনি অপোজ করেছিলেন কাস্ট সিস্টেমের বিরুদ্ধে বলেছিলেন, এবং ক্রিড মানে ওই যে লোভ বা এইসব দিয়ে যে ইমেজ ওয়ার্শিপ এন্ড প্রপাগেটেড হিন্দু মুসলিম ইউনিটির ব্যাপারে বলেছিলেন। এবং উনি যেগুলো করেছিলেন সবদ, বিজক, দোহা, হোলি, রেক্টাইল, ভার্সেস অফ কবির, নামদেব, রাইদাস, ধন্য, পিপল এটসেট্রা ওয়ার ইনক্লুডেড ইন আদি গ্রন্থ। ওনার আদি গ্রন্থের মধ্যে এই ভার্স মানে যে লেখালেখিগুলো সেগুলো সবই ছিল। এবং উনি লিখেছিলেন এইগুলোই, সবদ লিখেছিলেন, বিজক লিখেছিলেন, দোহা লিখেছিলেন, হোলি, রেক্তাল, এগুলো সব লিখেছিলেন। হি প্রপাগেটেড রাম ভক্তি, রামের ভক্তির ব্যাপারে উনি প্রপাগেট করেছিলেন। এবং বিজক হচ্ছে গিয়ে বেস্ট নোন as of the compilation of the compositions of Kabir is known as Baijak, মানে ওনার যে কম্পাইলেশনস গুলো ছিল সেগুলোকেই বেসিক্যালি কিন্তু বেস্ট কম্পোজিশনস গুলোকে বাইজাক যে বইটার মধ্যে দিয়ে কিন্তু এ করা হচ্ছে, ইম্পর্টেন্ট। আবার হোলি স্ক্রিপচার অফ দ্য ফলোয়ার্স অফ কবির পত্নী রিলিজিয়ান, এটাও ছিল। এবং ওয়ান অফ দ্য মোস্ট আর্লিয়েস্ট অফ দ্য মেজর টেক্সট ইন মডার্ন হিন্দি। বাইজাকি হচ্ছে আর্লিয়েস্ট মেজর টেক্সট ইন মডার্ন হিন্দিতে লেখালেখি বাইজাকটাই প্রথম যেটা বইয়ের মধ্যে দিয়ে আসে। তার কারণ বাইজাক इज डिराइव्ड फ्रॉम बीजा मीनिंग अ डॉक्यूमेंट कंटेनिंग सेक्रेट टेक्स्ट, मतलब बीजा का मतलब है कि डॉक्यूमेंट कंटेनिंग सेक्रेट टेक्स्ट जिसमें है वो डॉक्यूमेंट्स को बीजा के हिसाब से डिनोट कर रहे, राइट। नेक्स्ट कमिंग इज गुरु नानक टाइमिंग इज 1469 to 1539। Guru Nanak is 1469 to 1539 AD. He was born at Talwandi in Lahore. He propagated monoism, Hindu Muslim unity and denounced idol worship. আইডল ওয়ার্শিপের এগেনস্টে ছিলেন। এবং উনি যেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে তালওয়ান্ডি লাহোরে জন্মেছিলেন, এবং মনোইজম মানে যেটা সিঙ্গেল গডের উপরে বিশ্বাস করার ব্যাপারটা রয়েছে সেটা উনি করেছিলেন। হিন্দু মুসলিম ইউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা উনি ইয়ে করেছিলেন। এবং ডিনাউন্স আইডল ওয়ার্শিপ, মানে আইডল ওয়ার্শিপের এগেনস্টেই উনি ছিলেন। হিজ ডিসাইপল মর্দানা প্লেড रबाब प्ले করেছিলেন। हिज पोएम्स वर लेटर कलेक्टेड इन आदि ग्रंथ तो उनका पोएम पाया जाते। और उनका फॉलोअर जो है हम लोग जानते हैं कि वो एक नया सेक्ट सिखिज्म फॉर्म किए थे एंड इट हैड 10 गुरुज, मतलब सिख धर्म में 10 गुरु है। सिख धर्मते 10 জন গুরু রয়েছে এবং ফরমেশন করছেন শিখ ধর্মের ফাউন্ডার যদি মানে এতে, কিন্তু গুরু নানক ও এর যারা শিখ মানে ফলোয়ার্স হচ্ছে তারাই কিন্তু ফাউন্ড করছেন, রাইট। গুরু নানক কিন্তু ভক্তির লিডারের মধ্যেই চলে আসছে। এবং 10 শিখ গুরুজের মধ্যে গুরু নানক কি হচ্ছে সবার আগে, যেটা ফার্স্ট হচ্ছে গুরু নানক। তাহলে আমাদের ফলোয়ার হিসেবেও আমরা নেব যে সিখিজমের ফাউন্ডার হচ্ছেন গিয়ে সিখিজম ফাউন্ডারও কিন্তু হচ্ছে গুরু নানক, রাইট। ফাউন্ডার ইজ অলসো গুরু নানক। এন্ড গুরু নানকের পরে হচ্ছে কি গুরু নানকের পরে গুরু অঙ্গদের পরে গুরু অমরদাস, গুরু রামদাস। আকবর গ্র্যান্টেড হিম দ্য ল্যান্ড এট অমৃতসর। গুরু রামদাসকে আকবর, যে আমাদের মুঘল এম্পায়ার আকবর, তিনি ল্যান্ড দিয়েছিলেন অমৃতসরে। এবং গোল্ডেন টেম্পল, সেখানে এখন যে अभी जो गोल्डन टेम्पल है
वो वहीं पर है, अमृतसर में जो गोल्डन टेम्पल है वो गुरु रामदास को मुगल एम्पायर अकबर ने मतलब दान किए थे, ग्रांटेड किए थे, मतलब जगह वो दिए थे। और गुरु नेक्स्ट कमिंग इज गुरु अर्जनमल compiled আদি গ্রন্থ and was killed by জাহাঙ্গীর। উনি আদি গ্রন্থ করেছিলেন গুরু আর্জনমল, উনি আদি গ্রন্থ কম্পাইল করেছিলেন, ওনাকে জাহাঙ্গীর মেরে দিয়েছিল। তারপর হচ্ছে গিয়ে গুরু হরগোবিন্দ, হি মিলিটারাইজ দ্য শিখ, উনি শিখদেরকে মিলিটারাইজ করেছিলেন, মিলিটারি সেক্টে মানে মানে করেছিলেন, ট্রেন করেছিলেন এবং ডিফিটেড দ্য মুঘল আর্মিকে ডিফিট করেছিলেন এট সঙ্গরনা নিয়ার অমৃতসর, অমৃতসরের কাছে সঙ্গরনাতে উনি ডিফিট করে দিয়েছিলেন গুরু হরগোবিন্দ, রাইট। মিলিটারিজ করে উনি মুঘল আর্মিকে ডিফিট করেছিলেন। তারপরে যে এইটতে চলে আসছে গুরু হররাই এবং সেভেন্থে গুরু হররাই, এইটতে হচ্ছে গুরু হরকিষণ and ninth হচ্ছে গুরু তেগ বাহাদুর, হি ওয়াজ এক্সিকিউটেড বাই औरंगजेब, औरंगजेब মেরে দিয়েছিলেন গুরু তেগ বাহাদুরকে। আর নাম্বার 10 হচ্ছে গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং হচ্ছেন গিয়ে হি ইনস্টিটিউটেড দ্য কাস্টম অফ ব্যাপটিজম এন্ড দাস ফর্ম দ্য খালিসা, ওনার সময়তেই এই খালিসা এর কনসেপ্টটা স্টার্ট হয়েছিল গুরু গোবিন্দ সিং। হি কম্পাইল্ড দসবে পদসাকা গ্রন্থ, এটা এবং স্ট্যাপ ওনাকে করেছিলেন আফগান ফ্যানাটিক, আফগান একজন ফ্যানাটিক উন্মাদ ওনাকে মেরে দিয়েছিল আর কি গুরু গোবিন্দ সিং এতে, মানে 10th হয়ে গেলেন গুরু গোবিন্দ সিং, রাইট। 10th শিখ গুরু হয়ে গেলেন গুরু গোবিন্দ সিং। এবার নেক্সট যে নাম আসছে এখানে হচ্ছে দাদু দয়াল। দাদু দয়ালের এখানে বলছেন যে হি ওয়াজ বর্ন ইন আহমেদাবাদ, আহমেদাবাদে জন্ম, টু মুসলিম পেরেন্টস এর আন্ডার জন্ম হয়েছিল। ব্রট আপ বাই আ হিন্দু, ওনাকে বড় করেছিলেন। হিজ টিচিংস আর কালেক্টেড ইন আ বুক কল্ড বাণী, বাণী ইজ দ্য বুক। ডিসাইপলস Sundaradasa, Rajab Bakham and what he founded Brahma sect or Param Brahma Sampradaya. Param Brahma Sampradaya form করেছেন দাদু দয়াল। It is the tenure is like the mention over here is 1564 to 1603, 1564 to 1603 AD, and he formed the Brahma sect or परम ब्रह्म संप्रदाय, राइट, ब्रह्म शेख परम ब्रह्म संप्रदाय। नेक्स्ट इज सगुना सेन। सगुना सेन्स এর মধ্যে আসছে, এটার তো কনসেপ্ট হচ্ছে রাম ভক্তি। রাম ভক্তির মধ্যে প্রথমে সগুনা সেন্সদের মধ্যে সবার আগে চলে আসে তুলসী দাস। এডি 1532 to 1623, 1532 and 32 to 1623 AD is the time. তুলসী দাস, হি ওয়াজ কন্টেম্পোরারি টু আকবর, আকবরের সমসাময়িক ছিলেন। হি ওড রামচরিত মানস, ভেরি ইম্পর্টেন্ট, তুলসী দাস রামচরিত, হু ওড রামচরিত মানস, তুলসী দাস। এন্ড দেন কবিতাওয়ালি, গীতাওয়ালি, পার্বতী মঙ্গল, জানকী মঙ্গল, দিস আর অল বুকস রিটেন বাই তুলসী দাস, রাইট, তুলসী দাস। an important one is comes in exam, like রামচরিত মানস বারবার একটা পরীক্ষায় আসে, রামচরিত মানস কে লিখেছেন, বাকিগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা যে কোনো সময় আসতে পারে। নেক্সট ইজ নবাজি। নবাজি লিখেছেন হি রোট ভক্তিমল ইন উইচ 200 ভক্তিজ হ্যাভ বিন মেনশন, হয়ে গেল। তারপর রামানন্দ, রামানন্দের এডিটা হচ্ছে কি 14 থেকে 15 সেঞ্চুরি। হি প্রোপাগেটেড ভক্তি ইন নর্থ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া ভক্তি প্রোপাগেট করেছেন। ऑर्गेनाइज अ ग्रुप ऑफ कैडर्स कॉल्ड बैरागी, बैरागी कैडर को वो इकट्ठा किए थे। और हिज डिसाइपल, ওনার ডিসাইপলস হচ্ছে ইনক্লুড যাদের নাম হচ্ছে গিয়ে কবির, কবির, রাইদাস। কবির মিন্স উইভার, যারা উইভ করছে, জামা কাপড় বুনছে, এই করছে। রাইদাস মিন্স কবলার, যারা জুতো টুতোর কাজকর্ম করছে। সেন মিন্স বারবার যারা চুল টুল কাটছে, রাইট। অ্যান্ড ধন্না মিন্স জাট, জাট এটা আলাদা একটা ধন্না বলে ওনাদের জাটকেও এ করছে। হি ওয়াজ ওয়ার্শিপার অফ কৃষ্ণ, উনি কৃষ্ণের পূজারী ছিলেন, রামানন্দ, রাইট। ফেমাস ডিসাইপলস অফ রামানন্দ, রামানন্দ ফেমাস ডিসাইপলস এর মধ্যে যেমন বললাম কবির, তারপর হচ্ছে গিয়ে সেনা, ধন্না, পিপা, মুসলিম উইভার, বারবার, জাট প্রশান্ত, রাজপুত প্রিন্স। অ্যান্ড এগুলো ডিসাইপলস এর মধ্যে চলে এলো কবির, সেনা, ধন্না, পিপা। এবং কমিউনিটিস মধ্যে যেগুলো চলে এলো রামানন্দের আন্ডারে, ওগুলো হচ্ছে কি মুসলিম উইভার যারা বুনতেন এবং জামা কাপড় মানে বানানো, বারবার যারা চুল কাটাকাটি, জাট পিজেন্ট যারা চাষবাস করতেন, এবং রাজপুত যে প্রিন্স যারা হচ্ছেন তারাও কিন্তু ওনার ডিসাইপলস এর মধ্যে আসছিলেন, কমিউনিটিস এর মধ্যে আসছিলেন। মানে ওনার সমাজ, যে সমাজটা ওনার মানে কমিউনিটিস, আমরা সকলেই বুঝি যে কমিউনিটিস কি হয়, তো সেই জায়গা থেকে এই কমিউনিটিস গুলো ছিল। এবং ডিসাইপলস ওনার হয়ে যাচ্ছিল রবিদাস, সাধনা, নরহর, এরা ডিসাইপলস।
এবং কমিউনিটিজ অ্যাজ পার মানে প্রফেশনের মধ্যে কবলার, বুচার, জুতোর কাজ করে বুচার যারা কাটাকাটি করেন এবং মাংস টাংস এইগুলো যারা করে, এবং গোল্ড স্মিথ যারা ওই শ্যাকরার কাজ করে তারা। 12 disciples of Ramananda, 12 disciples 12 জন disciples এর নাম সেখানে দেওয়া আছে। 12 disciples অদ্ভুত অবধূত অফ রামানন্দ, এদেরকে অবধূত বলা হচ্ছে। নাম্বার 1 ইজ কবির, নাম্বার 2 ইজ পিপা, ধন্না, রবিদাস, ভরানন্দ, সেন, সুখানন্দ, শ্রী আনন্দ, পরমানন্দ, সুরসুরানন্দ, and is like Mohanand and Anantananda, right? And now coming to Saguna Saints. Saguna Saints is basically Krishna Bhakti, Krishna ke follow korchen Krishna Bhakti. First is Vallabhacharya. It is tenure is 1479 to 1531. 1479 to 1531. So chronologies are always important. And he was a Telangana Brahmin born at Banaras. তেলেঙ্গানাতে ও মানে উনি ব্রাহ্মণ ছিলেন এবং জন্মেছিলেন বেনারসে। टाइटल ओनर होच्छे गिये जगत गुरु महाप्रभु, टाइटल जगत गुरु महाप्रभु है इनका। एंड ही एस्टैब्लिश्ड पुष्टि मार्ग ही हैज एस्टैब्लिश्ड पुष्टि मार्ग एंड गेव फिलोसफी ऑफ शुद्ध अद्वैत उन्हीं ये दिएছিলেন, राइट, फिलोसफी दिएছিলেন। नेक्स्ट इज सूरदास इज 1483 to 1563 AD and he was disciple of वल्लभाचार्य। सूरदास डिसाइपल হচ্ছে वल्लभाचार्य এবং ব্লাইন্ড পোয়েট ছিলেন অফ আগ্রার ব্লাইন্ড পোয়েট হচ্ছেন सूरदास। sang the glory of Krishna in his সুরসাগরে কৃষ্ণের গান উনি গ্লোরিটা গেয়েছেন, राइट। उन्होंने कृष्ण का जो गाना वो सुर सागर में वो उन्होंने गाए हैं। नेक्स्ट इज मीराबाई, हम लोग जानते ही है मीराबाई, सभी लोग जानते हैं। एडी इज 1498 to 1546, इट इज मेंशन ओवर हियर 1498 to 1546 and she was the Rathore princess of Maratha of Meerut and daughter-in-law of Rana Sangha of Mewar। husband उनका था भूजा राजा। she wrote the verse of পদাবলীতে যে গুলো রয়েছে লেখালেখি ওগুলো উনি লিখেছেন। মীরাবাই ইজ অলসো ইম্পর্টেন্ট, মানে উনি প্রিন্সেস মেরাটের ছিলেন এবং ডটার ইন ল রানা সাঙ্গ মেওয়ারের উনি মানে ছিলেন আর কি, পুত্রবধূ হচ্ছেন, রাইট। এবং ওনার হাজব্যান্ড হচ্ছে ভুজ রাজা ওনার হাজব্যান্ড। উনি লিখেছেন ওই পদাবলী যে ভার্সেস গুলো উনি লিখেছেন, যেগুলো গ্রন্থ হচ্ছে সেগুলো উনি লিখেছেন, রাইট। এবার মুভিং টু দ্য নেক্সট স্লাইড। This is the last slide, so we will conclude the Bhakti and Sufi movement over here in this slide only. So now it is next is Chaitanya. Chaitanya's tenure is 1486 to 1533 AD, 1486 1533 AD, and he was known as गौड़िया महाप्रभु। हम लोग बंगाल में इनके बारे में जानते ही है, गौड़िया महाप्रभु इनको हम लोग बोलते हैं, गौड़ महाप्रभु इनका नाम है। और ये महाप्रभु चैतन्य महाप्रभु बोले আমরা নামটা সবাই জানি, এবং ফাউন্ডার অফ গৌরাঙ্গ और বেঙ্গল বৈষ্ণবিজম। বাংলায় যে বৈষ্ণব ধর্মের যে প্রচলন ছিল উনি চৈতন্য প্রচলন করেছিলেন, মানে উনি ছিলেন, উনি মানে এটাকে শুরু করেছিলেন আর কি, বৈষ্ণব ধর্মের যে উনি করেছিলেন। His teacher was Ishwapuri, ওনার টিচার হচ্ছেন, and he propounded philosophy of Achinta Vedaর উনি প্রিন্সিপাল মানে প্রপাউন্ড করেছিলেন, ফিলোসফিটাকে প্রপাউন্ড করেছিলেন। এবং তারপরে শঙ্করদেবা হচ্ছে 1499 থেকে 1568 এস্টাবলিশ করেছেন এক শরণ সম্প্রদায় और মহাপুরুষীয় সম্প্রদায় ইন আসামে উনি শঙ্করদেবা ওইগুলো এক শরণ সম্প্রদায় আর মহাপুরুষীয় সম্প্রদায় এগুলো এস্টাবলিশ করেছিলেন। এবার মহারাষ্ট্রতে যে ধর্ম সেন্স গুলো যেনাদের কথা আমরা এখানে দেখবো সেটা একবার দেখে নিচ্ছি। সেখানে হচ্ছে জনদেবা, ওনারা হচ্ছে গিয়ে 1271 থেকে 1296। ওয়ার্শিপার অফ ওনারা হচ্ছেন বিতোবার, ওরা ওয়ার্শিপ করছেন। অ্যাসোসিয়েটেড উইথ কৃষ্ণ মার্গী সেক্টের সাথে एसोसिएट हो रहा है वो लोग। फाउंडर ऑफ मराठी लैंग्वेज, ये लोग ही मराठी लैंग्वेज को फाउंड किए थे। एंड लिटरेचर, जो लिटरेचर और मराठी लैंग्वेज है वो ये फाउंड किए थे। एंड रोड कमेंट्रीज ऑन भगवद गीता कॉल्ड दनेश्वरील
ভর্তদীপিকা ভগবত গীতার উপরে কমেন্ট্রিজ ওনারা লিখেছিলেন। নেক্সট ইজ নামদেব। নামদেব হচ্ছে 1270 থেকে 1350। টেলার বাই কাস্ট, টেলার ছিলেন জামা কাপড়ের যিনি যারা কাজ করে টেলার, দর্জির কাজ করে। অপোস্ট কাস্ট ডিস্টিংশন, কাস্ট ডিস্টিংশনে কাস্টের के खिलाफ थे। एंड फाउंडेड वकारी सेक्ट और कल्ट ऑफ वितोबा, कल्ट ऑफ वितोबा वकारी सेक्ट ही फॉर्म। एकनाथ, it is AD 1533 to 1599, associated with Vakari sect. He wrote commentary on the Ramayana called the Vavarta Ramayana, and another commentary on the 11th book of Bhagavata Purana, right? Next coming is Tukaram. Tukaram is 1598 to 1650. Associate ছিলেন associated with উনি associated ছিলেন এর সাথে ধনকারী and ওয়ারকারি সেক্ট। ডিভোশনাল পোয়েম লিখেছিলেন আবানগাস, টিচার অফ শিবাজি। উনি শিবাজির কিন্তু তুকারাম ইজ এ টিচার অফ শিবাজি। এটা খুব ইম্পর্টেন্ট, এইভাবে রিলেট করলে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়। তুকারাম টিচার অফ শিবাজি, রাইট? শিবাজিকে নিয়ে আমরা নেক্সট অন্য ক্লাসের মধ্যে আরো ডিটেলে ইনফরমেশন দেব। এবং তারপরে রামদাস। রামদাস হচ্ছে 1606 থেকে 1681। রামদাস লিখেছিলেন সারমনস ইন দশবোধা, কম্পাইল্ড হিজ রাইটিং এন্ড সারমনস ইন দশবোধা। পুরন্দর দাস, ওনারও টেনিয়র হচ্ছে 1480 থেকে 1564। 1480 টু 1564 ইজ পুরন্দর দাস, সেন্ট ফ্রম কর্ণাটকা। কর্ণাটকার উনি সেন্ট হচ্ছেন। এবং সেক্ষেত্রে ওনার যেটা হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ কর্ণাটিক মিউজিক। ফাদার অফ কর্ণাটিক মিউজিক বলতে কিন্তু পুরন্দর দাসকে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে, রাইট? অ্যান্ড ত্যাগরাজা, ত্যাগরাজার টেনিয়র হচ্ছে 1767 টু 1847। এবং গ্রেটেস্ট সেন্ট কম্পোজার অফ কর্ণাটিক মিউজিক। সাউথ ইন্ডিয়াতে যে মিউজিক হয় কর্ণাটিক মিউজিক বলে। ফ্রম তামিলনাড়ুতে কিন্তু ত্যাগরাজা উনি হচ্ছেন গ্রেটেস্ট সেন্ট কম্পোজার, মানে সাধু যিনি গান লিখেছেন সবকিছু, রাইট? তামিলনাড়ুতে। তো এইভাবে দ্য সুফি মুভমেন্টের লাস্টে যেটা দেওয়া আছে, দ্য টার্ম সুফি হ্যাজ ইজ অরিজিন ফ্রম দ্য আরবিক ওয়ার্ড সাফা, এখান থেকে এসছে। ইট হ্যাজ টু মিনিংস। ওয়ান, হু ওয়্যার উলেন ক্লোথেস, যারা উলের জামা কাপড় পরছে। আর একটা হচ্ছে সিম্বলাইজেস পিউরিটি অ্যান্ড স্যাক্রেডনেস, যারা পিওরিটি এবং স্যাক্রেডনেসের উপরে কিন্তু সিম্বলাইজ করছে। আর সুফি মিস্টিসিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য লিবারাল ইন্টারপ্রিটেশন অফ কোরআন কল্ড তরিকত। তরিকতের সাথে কিন্তু ওদের মিস্টিসিজম যেটা রয়েছে, যেটা মানে ফিলোসফি বা যেটা ওদের মেন যে ফিলিংসটা, সেটা কিন্তু অ্যালাইন্ড রয়েছে, রাইট? শরিয়ত ইজ দ্য কনজারভেটিভ ইন্টারপ্রিটেশন অফ কোরআন। ইট বিলিভস দ্যাট হক, গড অ্যান্ড ইবা অ্যান্ড খালাক সফ আর দ্য সেম। The Sufi orders were divided into two parts, and these are like not that much clear in this slide. Ba Shara, Be Shara, right? into two parts এ এটাকে সুফিতে মানে সুফি অর্ডার্সটাকে দুভাবে ডিভাইড করা হয়েছে, বা সারা অ্যান্ড বে সারা। অ্যান্ড সুফি অর্ডার্সের মধ্যে এখানে অনেক কিছু দেওয়া রয়েছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট হয় না। মানে চিস্তিজের কথা প্রথমে দেওয়া আছে। চিস্তিজের মধ্যে ফাউন্ডার ইজ খজা মঈনুদ্দিন চিস্তি, উই নো দিস। কেম উইথ ঘোরি, উনি ঘোরির সাথে এসেছিলেন। বারানুদ্দিন গরিব, উনি ফাউন্ডার হচ্ছেন। এরিয়া অফ প্রোপাগেশন নর্থ ইন্ডিয়া, দিল্লি, আজমির, এবং সাউথ ইন্ডিয়াতেও ছিলেন। ফেমাস সেন্টস, এবং চিস্তিদের মধ্যে যে ফেমাস সেন্টস হচ্ছেন তারা হচ্ছেন গিয়ে কুতুবুদ্দিন বখতিয়ার কাইকি, দিস আর ইম্পর্টেন্ট। ফরিদুদ্দিন গঞ্জি শাখার, হিজ ভার্সেস আর ইনক্লুডিং আদি গ্রন্থ অফ সিক্স। Nizamuddin Adi Alia, Nasiruddin Chiragi, Delhi. And principals kept aloof from royal court, popularized music and recitations called Sawa Mehudut, and Amir Khusru was disciple of Auliya. Auliyar kintu disciple hoye jacchen Amir Khusru, right? And next order is like similarly Suhar Dalia. These are founders are like Shikabuddin, Sukarwadi, এবং the areas were Punjab, Multan, and famous saints are like Hamiduddin Nagori, Ramuddin Abdul Faith, and accepted royal service. Similarly, there is Qadri also mentioned. Qadri is like founder Sheikh Nizamat Ullah, and it is in Sindh, Lahore. And famous saints are also like here Nazimuddin Muhammad Jilani, Dara Shikho, Shahjahan San. They are like famous saints of this Sufi, right? Sufi orders. And similarly more are given over here.
like Naqsh Bandi, it is in North India, Sheikh Ahmed and Babar, these are important. And Firdausi, it is in Bihar, Balauddin Samranji, Ahmed Iban, and Mahadevi, Rishi, and Sattari. These are like Mahadevi was in Jaunpur, UP, and this was in Kashmir, and Sittari was in Gujarat, Meerut. So similarly, uh, we covered the entire Bhakti and Sufi movement, and the chronology and everything has been completed. So in the next class, we will again start with another new topic. So thank you everyone. Thanks for watching the video. Thanks, and definitely like the video and share and subscribe to my channel also, so that I keep bringing in new videos and new topics which are more or less, I believe, are equal or much better than paid classes which are like there in the market. So I am not like against any paid classes or something, but I have been doing these preparations for quite a lot time, and I feel like the contents are like uh, quite important and are meaningful to all of you. So thanks once again, and definitely do remember to like, share and subscribe the channel. Thank you.